প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো কিভাবে জানা যাবে যে সেই লক্ষণগুলো কি, যার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা কোনো নারীর উপর সন্তুষ্ট কিনা। এই ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব। প্রত্যেক নারীদের জন্য করণীয় তিনটি পাওয়ারফুল নববী আমল কি, তা 99% নারীরা জানে না। আজ সেই তিনটি আমল সম্পর্কেও জানব। প্রিয় বন্ধুরা, আল্লাহ যখন কোনো নারীর উপর রহমত বর্ষণ করতে চান এবং তার উপর সন্তুষ্ট হন, তখন ওই নারীর শরীরে 8টি পরিবর্তন প্রকাশ পায়। তবে এটি জরুরি নয় যে 8টি নিদর্শনের সবকটি প্রকাশ পেতে হবে তবেই আল্লাহ সন্তুষ্ট। বরং এগুলোর মধ্য থেকে যদি একটি নিদর্শন স্পষ্ট হয়ে যায়, তবে বুঝে নেবেন যে কায়নাতের রব আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। এর পাশাপাশি আমরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করব যে কিছু পুরুষ নারীদের সাথে অত্যন্ত জঘন্য আচরণ করেন। তাই আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শোনাবো যে কোনো নারীকে গালিগালাজ করা কেমন এবং তার সাথে মারধর করলে কি হয়, আর এমন ঘরগুলোতে এই কাজের ফলে কি কি সমস্যা নাজিল হয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যে মানুষকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, তাকে দ্বীনের সাথে জুড়ে দেন এবং তাকে নিজের প্রিয় বানিয়ে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে চরিত্র সেভাবে বন্টন করেন যেভাবে রিজিক বন্টন করেন। আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি পছন্দ করেন এবং তাকেও দেন যাকে পছন্দ করেন না, কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের বুঝ কেবল তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। প্রিয় বন্ধুরা, ইবাদতের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর জিকিরের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠানোর শখ ও ব্যাকুলতা, এগুলো এমন বিষয় যা প্রমাণ করে যে আল্লাহ তাকে নিজের প্রিয় বানিয়ে নিয়েছেন। দ্বিতীয় নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে নিজের করে নেন তার উপর কিছুটা পরীক্ষাও দেন। অর্থাৎ আল্লাহ তাআলা দেখতে চান যে এই বান্দা আমার ফয়সালায় সন্তুষ্ট থাকে কিনা। যে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে এই দুনিয়াতেও সন্তুষ্ট করেন এবং আখিরাতেও সন্তুষ্ট করবেন। কিন্তু সেই মুহূর্তে কেউ যদি বিচলিত হয়ে পড়ে যে আমার সাথে এমন কেন হলো, অথচ আমি তো নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তবে আমার কেন জ্বর হলো, আমি তো দ্বীন ইসলামের শিক্ষা পালন করি, তবে কেন আমার উপর বিপদ আসছে, নিশ্চয় এমন চিন্তা মানুষকে পেরেশান করে। কিন্তু এমনটি মোটেও ভাবা উচিত নয়। প্রিয় বন্ধুরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি তো তৌহিদের বড় বড় কথা বলেন, তবে আপনাকে কেন এত নির্মমভাবে মার খেতে হয়েছে? তিনি উত্তর দিয়েছিলেন, তুমিও তো বাজার থেকে মাটির পাত্র কেনার আগে সেটিকে ভালোভাবে টুকে দেখো যে মাটি ঠিক মতো লেগেছে কিনা। ঠিক তেমনি আমার রবও আমাকে পরীক্ষা করেছেন। এরপর এই সেই গোলাম ছিলেন যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আল্লাহ জান্নাতে বেলাল হাবশীকে অত্যন্ত উচ্চ মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাতে জান্নাতে আমি আমার আগে আগে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি বেলাল হাবশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করো যার কারণে জান্নাতে তোমার এই মকাম? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছিলেন যে সব সময় বা ওযু থাকতে, ওযু সহ থাকতে, তাই যখনই আমার ওযু ভেঙে যায় আমি তখনই নতুন করে ওযু করে নিই এবং ওযুর সাথে 2 রাকাত নফল নামাজও আদায় করে নিই। বেলাল চলছেন জমিনে আর তার পায়ের শব্দ শোনা যাচ্ছে জান্নাতে। সুতরাং পরীক্ষা আসা আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন, কারণ আল্লাহর প্রিয় বান্দাদের উপরই পরীক্ষা আসে। প্রিয় বন্ধুরা, তৃতীয় এবং একটি অত্যন্ত সুন্দর নিদর্শন হলো আল্লাহ তাআলা যখনই কোনো মানুষকে ভালোবাসেন, তখন তার মধ্যে একটি অত্যন্ত চমৎকার পরিবর্তন ঘটে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, তখন তিনি হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন যে আসমানে ঘোষণা করে দাও, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসমানের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন। সুতরাং হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতা এবং সমস্ত নূরানি মাখলুক তাকে ভালোবাসতে শুরু করে।
এরপর একজন ফেরেশতা দুনিয়াতে আসেন এবং জমিনবাসীদের মধ্যে ঘোষণা করেন, অমুক ব্যক্তি আল্লাহর প্রিয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আসমানের সমস্ত নূরি মাখলুক তাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এভাবে দুনিয়াবাসীদের অন্তরেও আল্লাহ তাআলা তার ওই প্রিয় বান্দার প্রতি ভালোবাসা ঢেলে দেন। সুতরাং আমাদের দুনিয়াতে এমন কাজ অবশ্যই করা উচিত যার ফলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। প্রিয় বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নেক আমল কবুল হয়ে যায় তখন মানুষের শরীরে 5টি নিদর্শন প্রকাশ পায়। নাম্বার 1, যখন কোনো মানুষের নেক আমল কবুল হয় তখন তার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা চলে আসে, অর্থাৎ ওই মানুষটি দুনিয়ার সামনে তার খুশির বহিঃপ্রকাশ হাসি মুখে করতে থাকে। সে সবসময় খুশি থাকতে শুরু করে এবং মনে হয় যে সারা দুনিয়ায় তার চেয়ে বেশি প্রশান্তি ও মর্যাদাবান আর কেউ নেই। নাম্বার 2, তার অন্তর আলোকিত হয়ে যায়, কারণ তার আল্লাহর ওয়াদাগুলোর উপর পূর্ণ বিশ্বাস জন্মে। ফলে তার কাছে কিছু থাকুক বা না থাকুক, তার মনে এত খুশি থাকে যে সে অন্য কিছুর পরোয়া করে না। মনে রাখবেন, মানুষ ধন সম্পদ দিয়ে ধনী হয় না, বরং সব সময় অন্তর দিয়ে ধনী হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সম্পদ হলো মাটির মতো, আর মাটিকে পায়ের নিচে রাখা উচিত। যদি মাথায় তোলো তবে তা কবর হয়ে যাবে, আর কবর জীবিত মানুষের জন্য নয়। নাম্বার 3, যখন কারো নেক আমল কবুল হয় তখন তার শরীরে নেকি করার শক্তি বৃদ্ধি পায় এবং শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না। আল্লাহ তার শরীরে শয়তান থেকে বাঁচার শক্তি তৈরি করে দেন। নাম্বার 4, তার ধন সম্পদে প্রাচুর্য সৃষ্টি হয়, অর্থাৎ আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করেন। সে মানুষের উপর যত খরচই করুক বা অভাবীদের যত দানই করুক, তার সম্পদে কোনো কমতি আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাগ্যের রিজিক মানুষকে ঠিক সেভাবেই খুঁজে নেয় যেভাবে মৃত্যু পথযাত্রীকে তার মৃত্যু খুঁজে নেয়। নাম্বার 5, মানুষের অন্তরে আল্লাহ তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা তার বান্দার উপর সন্তুষ্ট হন তখন মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। প্রিয় বন্ধুরা, আসুন এবার জানি একজন নারীর সবচেয়ে বড় দায়িত্ব কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি হাজির হয়ে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করল, ইয়া আলী, আমার স্ত্রী আমার ঘরের কাজ ঠিকমতো করে না, আমার কাপড়ের দেখাশোনা করে না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কোনো ভূমিকা রাখে না, তবে কি আমি তাকে বকাঝকা করা সঠিক? সে কথাটি বলতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ব্যক্তি, তোমাকে কে বলল যে তোমার স্ত্রীর উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব? মনে রেখো, ইসলাম নারীর সম্মানকে যতটুকু উন্নত করেছে অন্য কোনো ধর্ম তা করেনি। আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, নারীর সবচেয়ে বড় দায়িত্ব হলো তার সন্তানদের সুন্দরভাবে লালন পালন করা এবং তাদের খেয়াল রাখা। কিন্তু সে যদি তার সন্তানের লালন পালন করার জন্য স্বামীর কাছে পারিশ্রমিক চায় তবে তা চাইতে পারে। আর তুমি ঘরের কাজের কথা বলছো, সে যদি খুশি হয়ে তার ঘরের কাজ করে তবে তা তার মহত্ব। তোমার উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তাকে সম্মান করা। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, যখন কোনো নারী তার ঘরের কাজ করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জমিনে পাঠান এবং বলেন, যতক্ষণ এই নারী তার ঘরের কাজ করতে থাকে তার জন্য ইবাদত লিখতে থাকো। আর ওই সময়টি যা একজন নারীর ঘরের কাজে ব্যয় করে তা তার ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি নারীর মহত্ব যে সে তোমার ঘরকে জান্নাত বানায়, তোমার সন্তানদের মহান মানুষ হিসেবে গড়ে তোলে। কিন্তু কোনো ব্যক্তি যদি নারীর উপর জুলুম করে, ঘরের কাজের কারণে তাকে খোঁটা দেয় এবং তার উপর অত্যাচার করে, তবে হাসরের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গাধার আকৃতিতে উঠাবেন এবং দোজখের একটি দরজা এমন লোকদের জন্য খোলা হবে আর বলা হবে, এরাই সেই মানুষ যারা নিজেদের নারীদের উপর জুলুম করেছিল এবং তাদেরকে তুচ্ছ ও দাসী মনে করেছিল। তৎকালীন আরব সমাজে কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা ভেঙে চুরমার করে দেন। বর্ণনায় পাওয়া যায়, যখনই তার ছোট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে যেতেন, তার কপালে চুমু খেতেন এবং নিজের বসার জায়গায় তাকে বসাতেন। একজন পিতা তার মেয়ের প্রতি এতটা বিনয় ও সম্মান প্রদর্শন করছেন, এটি ছিল ইতিহাসের এক বিরল উদাহরণ।
হুদায়বিয়ার সন্ধির সময় যখন সাহাবীদের মধ্যে এক ধরনের মনোকষ্ট ও দ্বিধা তৈরি হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি তার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পরামর্শ চান। উম্মে সালমা অত্যন্ত বিচক্ষণতার সাথে তাকে একটি বুদ্ধি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই পরামর্শ গ্রহণ করেন এবং এর ফলে এক বড় ধরনের সংকট দূর হয়। এটি প্রমাণ করে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধর্মীয় সিদ্ধান্তেও ইসলাম নারীর মতামতকে কতটা গুরুত্ব দেয়। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও, মায়ের সেবায় নিয়োজিত থাকো, কেননা তার পায়ের নিচে জান্নাত। অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধের চেয়েও মায়ের সেবা করাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এভাবে ইসলামে নারীকে সম্মানিত করা হয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কাছে সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার বাবা। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান আছে এবং সে তাদের সঠিকভাবে লালন পালন করে এবং সুশিক্ষায় শিক্ষিত করে, তারা সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী পর্দা হবে। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে কল্যাণকর আচরণ করো। ইসলামে নারীকে শুধু সম্মানই দেওয়া হয়নি, বরং তাকে জান্নাতের চাবিকাঠি বানানো হয়েছে। মা হিসেবে তিনি জান্নাত ধারণ করেন, কন্যা হিসেবে তিনি বাবার জন্য জান্নাতের দরজা খোলেন এবং স্ত্রী হিসেবে তিনি স্বামীর দ্বীনের অর্ধেক পূর্ণ করেন। প্রিয় বন্ধুরা, ঘরে নারীর কান্নার বিষয়ে এবং নারীর উপর জুলুমের বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, আসুন তাও জেনে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক হতভাগা ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ওহে ব্যক্তি, আল্লাহকে ভয় করো। তোমার অভাব অনটন এবং দারিদ্র্যের কারণ হলো এই যে তোমার জুলুমের কারণে তোমার স্ত্রী যদি ঘরে কান্না করে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে যে ঘরে নারীরা কান্না করে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন না এবং তারা এইভাবেই দুশ্চিন্তা ও দারিদ্র্যে নিমজ্জিত হয়। হে ব্যক্তি, মনে রেখো যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন পুরুষের তকদিরে এবং রিজিক, মাল ও দৌলত দিয়েছেন নারীর তকদিরে। যদি তুমি চাও তোমার রিজিকে বরকত আসুক, ধন সম্পদ সম্মান দিন দিন বাড়তে থাকুক, তবে তোমার ঘরে তোমার নারীদের খেয়াল রাখো এবং তাদেরকে খুশি রাখো। আল্লাহর ফজল ও করমে তুমি সম্পদ, খ্যাতি এবং রিজিকে প্রাচুর্য পাবে। প্রিয় বন্ধুরা, একই ধরনের আরেকটি ঘটনা হলো, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করছে এবং তাকে খুব অপমান করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, মনে রেখো আল্লাহ পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তিশালী এজন্যই বানিয়েছেন যাতে সে নারীকে রক্ষা করতে পারে, জুলুম করার জন্য নয়। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করে আল্লাহ তাআলা তার উপর লানত করেন। ওই ব্যক্তি বলল, ইয়া আলী, সে তো আমার নিকাহে আছে, আমি তাকে যা বলি সে তা মানে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিকাহের মানে এই নয় যে তুমি নিজের জন্য একজন দাসী কিনেছ, বরং নিকাহের মানে হলো তুমি তোমার বংশবৃদ্ধির জন্য ওই নারীর সাহায্য চেয়েছ এবং তোমার সন্তানদের সঠিক শিক্ষার জন্য এই নারীকে বেছে নিয়েছ। হে ব্যক্তি, মনে রেখো যার কাছ থেকে সাহায্য নেওয়া হয় তাকে দাস মনে করতে নেই, আর যে তোমার সন্তানদের গড়ে তোলে তাকে তুচ্ছ ভাবতে নেই, বরং তোমার উচিত তার কৃতজ্ঞ হওয়া। মনে রেখো নারীর উপর জুলুম করার মানে হলো সন্তানের বিদ্রোহ, কারণ ভবিষ্যতে তুমি যে সন্তান পাবে তার মনে তোমার জন্য কেবল বিদ্রোহই থাকবে। যখন সন্তান বড় হয় এবং তার মায়ের উপর জুলুম হতে দেখে, তখন তার মনে তোমার প্রতি ঘৃণাই জন্মাবে। তাই যতটা সম্ভব নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করো এবং তাকে খুশি রাখার চেষ্টা করো। যেসব নারীরা সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত হয়ে যায়, তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি উপহার দিয়েছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা ছিলেন হযরত ফাতেমা। তিনি নিজের ঘরের সমস্ত কাজ নিজ হাতে করতেন। জাতা দিয়ে আটা পেশার কারণে তার হাতে কড়া পড়ে গিয়েছিল এবং মশক দিয়ে পানি টানার ফলে তার বুকে দাগ পড়ে গিয়েছিল। একদিন তিনি শুনতে পেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দাসদাসী এসেছে। তিনি একজন সাহায্যকারী চাওয়ার জন্য পিতার কাছে গেলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং বিষয়টি জানতে পারলেন। তখন তিনি বললেন, মা, আমি কি তোমাকে এমন কিছু শেখাবো যা একজন দাসের চেয়েও তোমার জন্য উত্তম হবে? এরপর তিনি এই আমলটি শিখিয়ে দিলেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটি করলে সারা দিনের ক্লান্তি দূর হয় এবং কাজে বিশেষ বরকত এবং শক্তি পাওয়া যায়। নারীদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কম সময়ে বেশি নেকি লাভের দোয়াও আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী ছিলেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর তার ঘর থেকে বের হলেন। তখন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে জিকির করছিলেন। অনেক সময় পার করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজের সময় প্রায় ৩-৪ ঘন্টা ফিরে এলেন, তখনও দেখলেন তিনি ওই জায়গায় বসে জিকির করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই সময় থেকে এখনো একই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখান থেকে যাওয়ার পর আমি মাত্র 4টি বাক্য 3 বার পাঠ করেছি। তুমি সারাদিন বসে যা জিকির করেছো তার চেয়ে এই 4টি বাক্যের ওজন বা সওয়াব অনেক বেশি। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি। এর অর্থ হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা করছি, তার সৃষ্টির সংখ্যার সমান, তার নিজের সন্তুষ্টির সমান, তার আরশের ওজনের সমান, তার কালাম বা বাণীর কালির পরিমাণের সমান। আপনিও যদি সকালে মাত্র 3 বার এই দোয়াটি পড়েন, তাহলে দীর্ঘক্ষণ জিকির আজকার থেকেও বেশি নেকি আপনার আমল নামায় যোগ হবে। নারীদের জন্য রিজিকের কষ্ট থেকে বাঁচার জন্য একটি সুন্দর আমল প্রিয় নবীজির পক্ষ থেকে আছে। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থতার কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি আমার পাপের কারণে চিন্তিত আর আল্লাহর রহমতের প্রত্যাশী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু রাষ্ট্রীয় ভাতা বা অর্থ দিতে চাইলেন যাতে তার কন্যারা তার মৃত্যুর পর কষ্টে না পড়ে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করতে রাজি হলেন না। তিনি বললেন, আপনি কি আমার কন্যাদের অভাবের ভয় করছেন? আমি আমার কন্যাদের নির্দেশ দিয়েছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। আপনি প্রতিদিন রাতে মাগরিব বা এশারের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এই আমলটি নারীদের জন্য অত্যন্ত কার্যকরী, কারণ এটি ঘরে বরকত আনে এবং সচ্ছলতা বজায় রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে তিনি আমাদের সবাইকে ভালো কথা শোনার, বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমার বলা এবং আপনাদের শোনা কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, যদি আমার আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের পছন্দ হয় তবে দয়া করে একটি লাইক ও শেয়ার করে দিন এবং আমার ইসলামিক ও সংশোধনমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা। আল্লাহ আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন। আমিন।